সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। আমার বান্দারা, তোমরা আমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারবা না, তোমরা আমার জাতকে সম্পূর্ণরূপে বুঝতে পারবা না, তোমরা আমি সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করতে পারবা না। আমি এত বড় এত বড় এত বড় যে তোমাদের চিন্তা যেখানে শেষ আমার সেখানে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وقال الله سبحانه وتعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে মুবারক মাস শাবান মাসের একদম রমজানের নিকটবর্তী সময়ে নির্দিষ্ট সময়ে জান্নাতুল ফেরদাউসের বাগিচায় আসার বসার এবং আল্লাহ তাআলার ইচ্ছায় কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন। সকলে অন্তর থেকে শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। অধ্যকার হাজরাহাটি পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ২৬তম নাকি বার্ষিক ওয়াজ মাহফিল, প্রধান অতিথি হযরত মাওলানা মেহেদী হাসান জিহাদি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব মাগুরা এবং সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার ছোট বড় ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে অন্তর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করছেন। আপনাদের এবং আমার উভয়ের জন্য দুইটা কর্তব্য আছে, কিছু আদব আছে। আপনারা আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন, আর আমি ইখলাসের সাথে নিজের জন্য বলবো। দোয়া করি আল্লাহ তাআলা যেন ইখলাসপূর্ণ তথ্য সমৃদ্ধ কথা বলার তৌফিক দেন। সকলে বলি আমিন। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশির আলামত তো দেখা যাচ্ছে না। ফুটবল খেলা হয় না আমাদের এলাকায়, তো ফুটবলের প্রচলন বেশি। তো যখন গোল হয় তখন একদল মানুষ চেহারা বান্দরের পাছার মতন হয়ে যায়, আর একদল মানুষ খুশিতে লাফায়, গেঞ্জি উপরের দিকে ছুঁড়ে মারে, জুতা উপরের দিকে ছুঁড়ে মারে, চিৎকার মেরে ওঠে। আচ্ছা, যেই মানুষগুলা এই যে খুশি হয়, এরা কি জিতার দলে না হারার দলে? জিতার দলে। তাহলে বোঝা গেল জিতার দলের মানুষ যে, তার চেহারা দেখলে বোঝা যায় যে ও জিতার দলে। আপনারা যে খুশি আর আপনারা যে জিতার দলে, এটা আপনাদের চেহারায় মনে হচ্ছে না। লিল্লাহি তাকবীর, তাকবীর, তাকবীর। বুঝতে পারছি আপনারা দুপুরে কেউ খান নাই। আমি শুরুতে সূরাতুল বাকারা শুরু থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। কোন রকম এদিক সেদিকের কথা ছাড়া, গলাও সমস্যা, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আজকের মাহফিল আমাদের এলাকায় এই ধরনের মাহফিল অনেক হয়। আমাদের মাহফিলের অনুমান বা হেডিং হচ্ছে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, তাই না? বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে সবার আগে বুঝতে হবে তাফসীর কি। সবার আগে কি বুঝতে হবে? তাফসীর কি? কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য পাঠাইছেন আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করছি যেন তোমরা বুঝতে পারো। আমরা তো আরবি বুঝি না। আরবি ভাষায় কোরআনকে পাঠালেন, পাঠানোর পরে এই কোরআনকে বুঝানোর জন্য নবী পাঠালেন। ওই নবী এই কোরআন সম্পর্কে যা কিছু বললেন, কোরআনের আহকামের যা কিছু ব্যাখ্যা করলেন, পরবর্তীতে সাহাবীরা সেখান থেকে যা কিছু ব্যাখ্যা নিল, ওইটাই তাফসীর। ওটাই কি? বুঝছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠালেন, সাথে কোরআনের ব্যাখ্যাকারী পাঠালেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যা কিছু ব্যাখ্যা করলেন, সাহাবীরা যা কিছু ব্যাখ্যা করলেন, ওটাই তাফসীর। তার মানে বোঝা গেল তাফসীর কোনো মন গড়া কথা না। তাফসীর কোনো মন গড়া কথা না, বরং কোরআন যার থেকে নিলাম তাফসীরটাও তার থেকেই নিব। কোরআন যেমন সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে আসছে, তাফসীরও সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে আসবে। সাহাবীদেরকে বাইপাস করে তাফসীর নেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য তাফসীর আমরা ওই ব্যক্তি থেকে নিব যে সাহাবী সম্পর্কে এবং যে আহাদিস সম্পর্কে বিজ্ঞ। যে হাদিস সম্পর্কে বিজ্ঞ না, যে হাদিস সম্পর্কে অভিজ্ঞ না, তার কাছ থেকে আমরা তাফসীর নিব না। এই কথাগুলো কেন বললাম? কোন জায়গায় দেশে তাফসীর জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই ব্যাখ্যা আমাদেরকে দিলেন, ওইটা সাহাবীরা দেখলো। সাহাবীরা দেখার পরে যেই ব্যাখ্যা
সাহাবীরা নিলেন এবং পরবর্তী উম্মতের কাছে পৌঁছে দিলেন, ওইটাই তাফসীর। এখন কোনো একজন ব্যক্তি হাদিস সম্পর্কে ইলম নাই, সুন্দর মতন এসে বাংলা একটা তরজমা খুলে এরপরে যদি তাফসীর করে এবং সেখান থেকে মন গড়া নিজের মন মতন একটা ব্যাখ্যা দাঁড় করায়, তাহলে বুঝতে হবে যে আমরা ওটা নেব না। এটা আমার মূল আলোচ্য বিষয় না, কিন্তু একটু টাচ দিলাম। তাফসীর তাহলে কি? আল্লাহ তাআলার বাণীর নিখাত ব্যাখ্যা। আল্লাহ তাআলার বাণীর নিখাত ব্যাখ্যা। এই জিনিসটা জানতে গেলে 18টা ফোনের ইলম লাগে। ইলমে তাফসীরের জন্য 18টা জ্ঞান লাগে। আরবি ভাষার উপরেই 15 রকমের জ্ঞান লাগে। এটার ব্যাখ্যায়ও যাব না, এইটা পার হয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম একবারে নাজিল করেন নাই, তবে আসমান থেকে একবারে নামাইছেন। রাসূলুল্লাহকে একবারে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম দেওয়া হয়েছে দীর্ঘ একটা সময় নিয়ে, আস্তে 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 আস্তে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আপনারা সূরা জানেন, আয়াত আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। অন্যান্য নবীদের উপরে যে সকল কিতাব আসছে, ওই সকল কিতাবগুলো বিকৃত হয়ে গেছে। আপনারা জানেন ইতিপূর্বে যে সকল নবীরা এসেছিলেন তাদের উপরে আনিত সকল কিতাবগুলো বিকৃত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, তোমার টেনশনের কোনো কারণ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা, যে জিকির আর যে কোরআনকে আমি একটু একটু করে আপনার উপরে নাজিল করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, ওইটাকে আমি হেফাজত করব। কে করবে? ওইটাকে আমি হেফাজত করব। এখানে নাযালা ইউনাজ্জিলু তানজিলানের অর্থ হলো একটু একটু করে নাজিল করা। আল্লাহ তাআলা নাযালা ইউনাজ্জিলু তানজিলান এই জন্য বললেন, কারণ অন্যান্য কিতাব যেগুলো আসছে এগুলার জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই। এবার বলতে পারে যে তাহলে তো আনজালা ইনজিলু ইনজালানো আসছে, ওইটার অর্থ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করছি। অন্য জায়গায় আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এইটাকে এক মুবারক রাতের মধ্যে নাজিল করছি। এক মুবারক রাত্রে, তার মানে কি এক রাত্রে একবারে নাজিল করছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে বলতেছে একবারে নাজিল করা, এই একবারে নাজিল করাটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে নাজিল করা, আর একটু একটু করে যে নাজিল করা, এইটা সরদারে দো আলম আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা। তাফসীর। যাই হোক, ওদিকে কথা বাড়াবো না, আমি মূল কথাই যাই। আমি শুরুতে আয়াত তেলাওয়াত করছি সূরা বাকারা থেকে। কোরআনে কারীমকে সুন্দর করে এমন সিস্টেমে সাজানো, সর্বপ্রথম কাজ করা হয়েছে অন্তরের উপরে। অন্তরটা যেন আগে পরিষ্কার হয়, অন্তরের ভেতরে যেন কোনো নিফাক, কোনো শিরক, কোনো ফিসক না থাকে। অন্তর যখন পরিষ্কার হবে, ওই মানুষটা সুন্দর সোনায় সোহাগা হয়ে যাবে, সোনার মানুষ হয়ে যাবে। উদাহরণ নেন, আপনার একটা জমি পড়ে আছে, ওই জমির ভিতরে বাচ্চা আছে, ওই জমিতে যদি আপনি চাষ করতে চান
তাহলে আগে কি ওই জমিতে চাষ না দিয়ে আগে কি বীজ বপন করবেন, না আগে চাষ দিয়ে ওই জমিটা পরিষ্কার করবেন? আগে চাষ দিয়ে জমিকে পরিষ্কার করবেন। কেন? কারণ আপনি যদি চাষ দিয়ে জমিকে আগাছা মুক্ত না করেন, আপনি ওখানে যাই দেবেন নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বপ্রথম একটা তো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার পরে মূল কোরআন পারা যেখান থেকে শুরু হয়েছে সূরাতুল বাকারা, এখান থেকে আগে সবার আগে অন্তরের উপরে কাজ করছেন, নফসের উপরে কাজ করছেন, যে মানুষ কি চিন্তা করতেছে, মানুষের মধ্যে কোন ধরনের টেনশন আসতেছে, কি ধরনের বিচার বিবেচনা তারা করতেছে, কি ধরনের রোগ তাদের আছে, ওই রোগের আগে চিকিৎসা করছেন আল্লাহ তাআলা। আমি সেদিকেই যাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। আমার বান্দারা, তোমরা আমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারবা না, তোমরা আমার জাতকে সম্পূর্ণরূপে বুঝতে পারবা না, তোমরা আমি সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করতে পারবা না। আমি এত বড় এত বড় এত বড় যে তোমাদের চিন্তা যেখানে শেষ আমার সেখানে শুরু। এজন্য আলিফ লাম মিমের অর্থ কি স্পষ্ট করেন নাই, যে তোমরা যদি সব প্রশ্নের উত্তর চাও পাবা না, কারণ তোমরা সৃষ্টি, আমি স্রষ্টা, তোমরা নগণ্য একটা জীব, নগণ্য, অতি নগণ্য। তারই একটা প্রমাণ তোমরা যে অতি নগণ্য, এজন্য সব তোমরা বুঝতে পারবা না। আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পাও, আল্লাহ তাআলার নাক মুখ আমাদের মতন কেউ যদি চিন্তা করে তাহলে গুনাহ হবে। আল্লাহ তাআলা তো এমন না। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। অনেক কিছু আমাদেরকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। জান্নাত কেমন আমরা না দেখে বিশ্বাস করছি, বুঝতে পারবো, চিনতে পারবো? আমাদের কোন মস্তিষ্ক ওইটার কল্পনাও করতে সক্ষম না। তো আল্লাহ তাআলা ওইটাই বোঝাচ্ছেন আলিফ লাম মিম দিয়ে, যে আলিফ লাম মিমের যেরকম কোনো অর্থ তোমরা খুঁজে পাবে না, ওই রকম ভাবে জান্নাতের অস্তিত্ব যে কেমন, জান্নাতের আকৃতি কেমন তোমরা পাবা না। এমন অসংখ্য অগণিত ইলম আছে যেগুলো শুধুমাত্র আমার কাছেই, তোমাদের কাছে থাকবে না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরবিতে সাধারণত কাছে বলার জন্য বলা হয় হাদা, যেরকম হাদিহিল কিতাব, হাদাল কিতাব, হাদিহি কুররাসাতুন, এইটা একটা খাতা, হাদাল কিতাব, এইটা একটা কিতাব। আর তিলকা দাররাজাতুন নারিয়া, ওই মোটরসাইকেল, যালিকার রাজুল, ওই মানুষ দূরে। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমরা বলতে পারি কোরআন তো এই যে আমার সামনে, তাহলে যালিকাল কিতাব কেন বললেন? প্রশ্ন আসে না? কোরআন তো আমার সামনে এই যে, তাহলে হাযাল কিতাব বলতেন, যালিকাল কিতাব কেন? মুফাসসিরিন ইকরাম জবাব দিচ্ছেন, যালিকাল কিতাব এই জন্য, সর্বপ্রথম উদ্দেশ্য ওই কিতাব যেই কিতাব লাওহে মাহফুজে আছে, ওই কিতাবে কোনো সন্দেহ নাই। দুই নম্বরে ওই কিতাব যা তোমাদের অন্তরের মধ্যে আছে। তিন নম্বর ওই কিতাব তোমাদের সামনে তো আছে, কিন্তু এইটা আসল না, এটা হচ্ছে ফটোকপি। এটার মধ্যে যে লেখা, এটা ফটোকপি না? এটা তো ফটোকপি, এটা কি আসল কোরআন? এটা তো পৃষ্ঠা, এইটা পৃষ্ঠা, এটা কাগজ, এটা কালি, এটা কি কালি। তাহলে কোরআন কোনটা? কোরআন হচ্ছে
হচ্ছে এর ভিতরে থাকা ইলম, ওইটা হচ্ছে কোরআন। এই যে হরফগুলা যেই অর্থ বহন করে ওইটা হচ্ছে কোরআন। এজন্য কেউ যদি এই কোরআনের মধ্যে তার ছাপাখানা আছে, ইন্ডিয়ানরা মাঝে মাঝে বা বিভিন্ন চক্রান্ত হয়, মাঝে মাঝে দেখবেন কোরআনে ইচ্ছাকৃতভাবে ভুল লেখা হয়, হয় কি হয় না? এই চক্রান্ত হয় কি হয় না? ভুল লেখা হয়, আল্লাহ তাআলা ওই ভুলের দায়িত্ব নেবেন না। এর জন্য বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনের একটা নুসখা নিজেরা পরিবর্তিত পরিমার্জন করবা, নিজেরা এটার মধ্যে যদি ভুল ঢুকাও, ওইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি না, আমি চ্যালেঞ্জ করছি ওই কোরআন নিয়ে যে কোরআনের সাথে সরাসরি ওই হাফেজদের সিনার মধ্যে কোরআনের মিল আছে। আমি চ্যালেঞ্জ করছি ওই কোরআনের যে কোরআন সরাসরি রাসূলুল্লাহর সিনার কোরআনের সাথে মিলে যায়। আমি চ্যালেঞ্জ করছি ওই কোরআনের যে কোরআন সরাসরি লৌহে মাহফুজের কোরআনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে একটা হিকমত চিন্তা করেন, সামনে থাকা কোরআনকে দূরে বলে কতখানি কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এটাকেই বলা হয় তাফসীর। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যা ওতে তো জামিউল কালাম, এক জালিকার মধ্যে কত কথা। চলেন সামনে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই কিতাব যেই কিতাব লাওহে মাহফুজের মধ্যে আছে ওইটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব যেটা হাফেজদের সিনার মধ্যে আছে ওইটা যদি লাওহে মাহফুজের বরাবর হয় ওইটার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের জন্য হেদায়েত। আল্লাহকে যদি ভয় করেন তাহলে আপনার জন্য হেদায়েত, আল্লাহকে যদি ভয় না করে তাহলে তার জন্য কোরআন কিন্তু হেদায়েত না, তাকে কোরআন কিন্তু পথ দেখাবে না। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গা বলতেছেন নিদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমি কোরআনকে দিয়ে কাউকে হেদায়েত দিছি, অনেককে হেদায়েত দিছি, আবার কেউ কেউ কোরআন পেয়েও গোমরা হয়ে গেছে। হয়েছে কি হয়নি? আমি দেখছি আমাদের বাংলাদেশের একজন না একাধিক ব্যক্তিকে দেখছি, তারা এই যে বাঙ্গু নাস্তিক সুশীল শাহবাগীরা আছে না, বাঙ্গু নাস্তিক সুশীল শাহবাগীরা, ওরে ওই যে শাহরিয়ার কবির, শাহ জাফর ইকবাল, শের গর্ত মুক্তিযোদ্ধা, আর কি গর্ত মুক্তিযোদ্ধা, ওনারা যেই দলের বা যেই শ্রেণীর প্রতিনিধিত্ব করেন তাদের কথা বলতেছি, ওদের সাথে উঠা বসা করে এমন মানুষও দেখছি আলেম হওয়ার পরে আবার গুমরা হয়ে গেছে, নাস্তিক হয়ে যেতে দেখছি। এই যে নাস্তিক হলো, ওরা কি, ওদের কাছে কি ইলম ছিল না? ওরা কি কোরআন পড়ে নাই? ওরা কোরআন পড়ার পরেও নাস্তিক হয়ে গেছে কেন? ওই যে আল্লাহ তাআলা বলছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেককে আমি হেদায়েত দিছি, অনেককে গুমরাহ করে দিছি। এজন্য সবসময় দোয়া করে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন। এজন্যই সূরা ফাতিহা আল্লাহ তাআলা শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও বান্দা আমার কাছে হেদায়েতের দোয়া চাও, সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার কি চাও? দোয়া চাও। আমাকে বলো যে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখেন। এ কথা কেন? এই জন্য কারণ এইটা সবচেয়ে দামি। আমি সূরা ফাতিহা তাফসিরে যাই নাই, কেন যাই নাই? কারণ ওইটা লম্বা তাফসির, আমি সূরা বাকারা থেকে ধরছি, কারণ সূরা ফাতিহা তাফসির আমার কয়েকবার করা হয়ে গেছে। তাহলে ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আর যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে কোরআন হেদায়েত দেখাবে, তাদেরকে কোরআন হেদায়েত দিবে। কাদেরকে হেদায়েত দিবে? এই মুত্তাকিন কারা? আসেন আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিন কারা, মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা না দেখে আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহকে না দেখে আল্লাহ যা যা বলেছেন তার উপরে ঈমান আনছে। আল্লাহ বলছেন সাতবক আসমান জমিন আছে, আমার বান্দা তার উপরে ঈমান আনছে। আল্লাহ বলছেন জাহান্নাম অনেক মারাত্মক, আমার বান্দা তার উপরেও ঈমান আনছে। আল্লাহ বলছেন ফেরেশতা অনেক বড়, আল্লাহ তাআলার এই কথা শোনার সাথে সাথে বান্দা ঈমান আনছে। বান্দা বলছে রব্বুল আলামিন তুমি যা যা বলছো আমার বুঝে আসলেও আমি মেনে নিলাম, আমার বুঝে না আসলেও আমি মেনে নিলাম। আল্লাহ যা বলছেন সরাসরি বলার সাথে সাথে বললাম সামিআনা ওয়া আতানা। ওগো আমার রব তুমি যা বলছো তা সত্য, তুমি যা বলছো তার উপরে ঈমান আনলাম। একথা যারা বলছে তাদের কথাই আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর ঈমান আনছে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করছে। কি করছে? নামাজ কায়েম করছে। নামাজ কায়েম করছে, নিজের 3.5 বডিতে করছে, নিজের পরিবারের উপরে করছে, নিজে 5 ওয়াক্ত সামনের কাতারে নামাজ পড়ছে, কিন্তু পরিবারকে জীবনে কখনো নামাজের কথা বলে নাই, ওই ব্যক্তি কিন্তু না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইউকিমুনাস সালাতা, এ কথা বলেন নাই যে নামাজ পড়ছে, বরং যে নামাজ কায়েম করছে, নিজেও পড়ছে, অন্যকেও ডেকে পড়াইছে, নিজের পরিবারের উপরে নামাজ। বাপ ছেলেরে বলছে যে জোনের ভাত নিয়ে আসবি বলে মাঠে চলে গেছে। ওই ছেলে যদি জোনের ভাত নিয়ে না যায়, তাহলে আপনাদের ছোটবেলার কথা চিন্তা করেন, আপনারা কি করতেন? চামড়া থাকতো পিঠির? চামড়া তো থাকতো না। এখনের সময় হইলেও মোটামুটি সন্ধ্যে পর্যন্ত ছেলে বাড়ি ঢুকতে পারত না, অথচ নামাজ পড়ে নাই। আপনি বুকে হাত দিয়ে বলেন তো কখনো এতটুকু শাসন করছেন? তাহলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে কি জবাব দিবেন? আছে কোনো জবাব? আছে কোনো জবাব? একা একা জান্নাতে যাওয়া যাবে? আপনার আওলাদের বিষয় কি আপনাকে জিজ্ঞেস করা হবে না? আপনার সন্তান যদি ব্রিজের উপর লাফ দিতে যায় আপনি কি প্রতিক্রিয়া জানাবেন? আপনার সন্তান যদি ভাটার আগুনে লাফ দিতে যায় কি প্রতিক্রিয়া দেখাবেন? আপনার সন্তান যদি ট্রেনের সামনে লাফ দিতে যায় আপনি কি প্রতিক্রিয়া দেখাবেন? অথচ ও যে নামাজ ছেড়ে দিয়ে জাহান্নামের মধ্যে লাফ দিচ্ছে, আপনার কোনো প্রতিক্রিয়া নাই। বোঝা গেল আপনি আপনার সন্তানরে ভালোবাসেন না। যদি সত্যিই বাসতেন তাইলে তার ব্যাপারে চিন্তা করতেন। কথা কি বুঝে আসতেছে? তাহলে কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুধু নামাজ কায়েম করছে তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিক দিয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করছে। বখালত করে নাই। আমাদের এই জায়গায় কয় এমন কিপটে ড্রাইভার পাশা। এই কিপটে কাকে বলে? আপনার প্রয়োজন আছে তবুও আপনি খরচ করলেন না, এটাকে বলে কিপটামি। আপনার সাধ্য আছে, প্রয়োজন আছে, খরচ করতেছেন না, এটা কিপটামি। এই কিপটামি যারা করছে তারে নিজের পরিবারের উপরেও খরচ করা, অন্যদের উপরেও খরচ করা, গরিবের উপরেও খরচ করা, নিজের উপরেও খরচ করা। আল্লাহ তাআলা বলছেন খরচ করে, আল্লাহর হুকুম মেনে খরচ করে। তারপরে আর কি গুণ মুত্তাকিনের? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, আর যারা ঈমান আনছে বিমা উনজিলা ইলাইকা, ও আমার নবী আপনার উপরে যে কোরআন নাযিল করলাম, এই কোরআনে যা কিছু আছে সব কিছুর উপরে ঈমান আনছে।
বুঝে আসলেও ঈমান আনছে, বুঝে না আসলেও ঈমান আনছে, সব কিছুর উপরে ঈমান আনছে। এজন্য বলা হয় কোরআনের কোন আয়াত, কোরআনের কোন হুকুমকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। কোরআনের সামান্য অংশ কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আপনার বুঝে না আসলেও অস্বীকার করার কিন্তু সুযোগ নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে বিভিন্ন মাসআলা বললে বলে এটা কোরআন, এটা যাই আসুক আমি মানি না। বউরে 3 তালাক দিয়েছে, 3 তালাক দিয়ে নিয়ে 3 তালাক 5 তালাক আরো যা যা থাকে সব দেওয়ার পরে কোরআন বলতেছে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তুমি যদি একবার তারে 5 তালাক দিয়ে 3 তালাক দিয়ে শেষ, আর কোনো সুযোগ নাই, ছেড়েই দাও, তাহলে আরেকজনের সাথে বিয়ে হবে, তারপরে যদি কোনোদিন সে ছেড়ে দেয় তবে তোমার জন্য হালাল হবে, তার আগ পর্যন্ত না। কোরআন বলতেছে মানি নে, মানি নে। কোরআনের একটা আয়াতকে আমি বললাম কি মানি না। আর তালাকু মাররাতান, তালাক 2 বার পর্যন্ত দিলে ফিরাই নিতে পারবা, কই মানি নে। তুমি যে বললে যে মানি নে, কোরআনের আয়াত তো বলতেছে। এই উদাহরণ বাদ দিলাম, উদাহরণ বাদ। কোরআনের বিভিন্ন হুকুমকে অনেক সময় আমরা বলি যে ভাই এটা কোরআনের হুকুম, কয় হোক গে কোরআনের হুকুম আমি মানি নে, বলে না? কোরআন বলে আমি কারোর উপরে জুলুম করি না। একজন বলে আল্লাহ আমার উপরে জুলুম করছে, ঈমান কি আছে না গেছে? ঈমান গেছে না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার কিন্তু শুক্র নেই একে, তো এরপরে বলার সমস্যা বুঝতেছেন। ঈমান আছে না গেছে? কোরআনের কোন হুকুম বুঝে না আসলেও মানি ভাই, মানি। আমি বুঝি না, কিন্তু আল্লাহ যদি বলে থাকে আমি মানি, এটাই হবে কথা। আমাদের সমাজে আমি এমন অনেক শিক্ষিত মানুষ পাইছি, ওনারা বলে মামির সাথে পর্দা করতে হবে, বিষয়টা বুঝে আসে না, এইটা অযৌক্তিক, এটা আমি মানি না। প্রফেসর, মাস্টার, অনেক শিক্ষিত আমার সামনেও বলছে অনেকবার। আমি ওনাকে শুধু বোঝানোর চেষ্টা করছি, দেখেন যে কথা বললেন আপনি কি আল্লাহর চেয়ে বেশি বোঝেন? উনি বলতেছেন ওনার কাছে যুক্তি আছে, শয়তান যেমন যুক্তি দিছিল ওনার কাছেও যুক্তি। উনি বলতেছেন আমার মামি পর্দা করে মুখ টুক ঢেকে সুন্দর করে পর্দা করে আছে, আমি তো দেখলে চিনতেছি না, তাহলে ওনারা তো সম্মান জানানো দরকার। উনি সম্মানিত মানুষ, আমি যদি না চিনি তাহলে সম্মান কিভাবে জানাবো? এজন্য এটা অযৌক্তিক, এটা আমি মানি না। তাহলে এটা কি বলতেছে? এটা হচ্ছে যুক্তি, আর এই যুক্তি হচ্ছে কুযুক্তি, এটা নিয়ে আসে শয়তান। আল্লাহ তাআলার হুকুম হলো আমি যা বলছি তোমাদের বুঝে আসুক বা না আসুক মেনে নাও, কারণ আমার চেয়ে বেশি জ্ঞানী তো তোমরা না। ওমান আহসানু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে আছে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী তো কেউ নাই, আল্লাহর চেয়ে বেশি তো আর কেউ বোঝে না। তো আল্লাহর চেয়ে বেশি যদি কেউ না বোঝে, তাহলে এই ধরনের যুক্তি যারা দেয় ওদেরকে যদি আপনার ছোট হয় কান মোলা দেবেন, আর যদি বড় হয় সম্মানের সাথে বলবেন, বুঝায় নরমে বলবেন, চাচা বাবা যা বলতেছো এইটা কিন্তু কোরআনের কথা, এটার বিরুদ্ধে বলে না, তোমার বুঝে না আসলেও মেনে নাও, বোঝার চেষ্টা করো। আলেমের কাছে যাও, বোঝার চেষ্টা। জীবনেও যায় না আলেমের কাছে, খালি পিছনে পিছনে কথা। আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আমি কোথায় ছিলাম বুঝতেছেন? আয়াত একটা একটা করে ধরতেছি, একটু একটু করে কথা বলতেছি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআনের আগে যত সহিবা যত কিতাব নাজিল হয়েছে ওই সকল কিতাবের উপরে ঈমান আনলাম, ওই সকল কিতাব সত্য, কিন্তু তোমাদের কাছে যেইটা আছে, ও খ্রিস্টান ভাইরা তোমাদের কাছে যেইটা আছে, ও ইহুদি ভাইরা তোমাদের কাছে যেইটা আছে, আমার কোরআনের হুকুম অনুযায়ী তোমরা ওর ভিতরে পরিবর্তন করছো। তোমরা যে পরিবর্তন করেছো ওই কিতাবের উপরে আমরা ঈমান আনি না, কিন্তু আমরা ঈমান আনি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করছেন ওইটার উপরে। ওই কিতাব তো সত্য, কিন্তু তোমরা যেটুক চেঞ্জ করছো ওইটুক আমরা মানি না। তোমরা যা কিছু বলবা
কোরআনকে দিয়ে যাচাই করব। এই কোরআনের কষ্টি পাথরে যাচাই করে কোরআনের বিপক্ষে যেটা যাবে ওটাকে ফেলে দেব, কোরআন যেটাকে সমর্থন করবে ওইটাকে মেনে নেব। ঠিক আছে না? এই যে কোরআন সমর্থন করলে মেনে নিব আর কোরআন সমর্থন না করলে ফেলে দিব, এই নীতি আমাদের প্রত্যেকটা জায়গায় হওয়া চাই। একজন কাফেরের সাথে আমাদের উঠা বসা কেমন হবে এই কথা শিক্ষা দিবে কে? কোরআন। আমি কি একজন কাফেরের কাছে কখন যেতে পারবো, কখন যেতে পারবো না? আমি কি পূজার দাওয়াতে যাই খাইতে পারবো কিনা? আমি কি পূজার অনুষ্ঠানে যাইতে পারবো যেখানে আমার আল্লাহর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে? আমি ওখানে যেতে পারবো? সহাবস্থান থাকবে বেধর্মীদের সাথে, তাই বলে কি তারা আমাদের গরু জবাইতে সহযোগিতা করবে? সে কোরবানি দিয়ে দেবে, আপনি খাবেন? আপনি যে শুকর জবাই করে দেবেন? এই বিষয়গুলা কোন জায়গায় কোনটুকু কতটুকু যাওয়া যাবে কতটুকু যাওয়া যাবে না, এই ক্রাইটেরিয়া, এই সহাবস্থান, এই জিনিসগুলাকে সেট করে দেবে কে? ওই বাঙ্গু নাস্তিক সুশীলরা নাকি এই কোরআনে কারীম? এটা ঠিক করে দেবে কোরআন। বিসর্জন দিতে 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 সব বিসর্জন দিয়ে চলে গেলাম, এটা করলে চলবে না। ইটের মিনারে গিয়ে ফুলমালা দিয়ে নিয়ে মারামারি করে বলো শহীদের আত্মা। খালি পায়ে ইটের মিনারে দাঁড়ানো জায়েজ আছে? রাষ্ট্রীয়ভাবে শিরক, স্পষ্ট শিরক। ফেব্রুয়ারি মাস কিন্তু শেষ হয়নি। ইটের মিনারে যে ফুলের মালা দিচ্ছে স্পষ্ট শিরক। রাষ্ট্র আপনাকে বাধ্য করলেও শিরক। শেখ মুজিবের ওই যে মূর্তিরে নামানো হয়েছিল, ওই মূর্তি তো সবাই তারা চাইতো ওই মূর্তিকে সম্মান করা হোক, শিরক। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক থেকে বাঁচায় রাখেন। এটা ক্রাইটেরিয়া দিবে কে? কোরআন। কোন শিরকের দিকে যাইতে পারবো না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর জন্যই আল্লাহর রাসূল। একটা সুন্দর একটা কবিতা আছে উর্দুতে, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग मैं सभी को मानता हूँ मगर मुस्तफा के बाद। সকল শুরুর আগে সকল শেষের পরে আল্লাহর জাত সবচেয়ে উঁচু, আল্লাহর জাত সবচেয়ে উঁচু, আল্লাহর রাসূলের জাত সবচেয়ে উঁচু আল্লাহর জাতের পরে। দুনিয়াতে মানুষ যত বেশি সম্মানের অধিকারী হোক না কেন, আমি সবাইকে মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে। কারণ আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যা বলেছেন এর বাইরে 1 ইঞ্চি আমি আর কাউকে মানতে পারবো না। এজন্য আরেক মুসলিম ভাইকে সহানুভূতি দেখানোর কথা বলা হয়েছে। আমার দলের লিডারের কথা শুনে আরেক মুসলিম ভাইয়ের গায়ে আঘাত করব না। দলের নাম নিয়ে আরেক মুসলিম ভাইকে আঘাত করব না, সে যে দলই হোক না কেন। আর জালেম যদি হয়, যদি ধর্ষক হয়, ওর প্রাপ্য বুঝায় দেবে ইনশাআল্লাহ। আমরা আরো কিছুদিন অপেক্ষা করতেছি, এরপরে যদি সত্যি ব্যর্থ হয় তাহলে আমাদের এলাকা ভিত্তিক এগুলোর বিচার করা ছাড়া উপায় থাকবে না। দোয়া করেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক। ইসলামী শরিয়া ছাড়া কোনো সমাধান নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার উপরে যা নাজিল হইছে তার উপরে যারা ঈমান আনছে, আর তার আগে যে সব কিতাব নাজিল হইছে তার উপরে যারা ঈমান আনছে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের দিকে দিনের উপরে তারা ইয়াকিন রাখে, অবিশ্বাস, প্রবল বিশ্বাস রাখে। তারা কারা? এই যে 3-4টা কাজ যারা করে, 1 নম্বর ঈমান আনছে, 2 নম্বর
নামাজ কায়েম করছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিকটাকে খরচ করছে, কোরআনের উপরে ঈমান আনছে, আগের কিতাবাদের উপরে ঈমান আনছে, আর কি করছে, আখিরাতের দিনের উপরে ইয়াকিন রাখছে। এই কয়টা কাজ যারা করছে তারা মুত্তাকি। আর এই মুত্তাকিনদের যেহেতু এটা পরিচয়, তাহলে এদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই ব্যক্তিরাই সফল কাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম, তারাই সফলতা পেয়ে গেছে। এই গেল মুমিনদের কথা। এবার বলতেছে যে এই অন্তরের উপরে কাজ হয়েছে না এতক্ষণ। এখন যাদের একটু আগাছা রয়ে গেছে, আপনারা চাষ দেওয়ার পরে কি করেন? হাত দিয়ে আগাছা খুঁটেন না? হাত দিয়ে কোনো জায়গায় একটা গুজা রয়ে গেছে, কোনো জায়গায় একটা আগাছার শিকড় রয়ে গেছে, ওগুলো টেনে টেনে উঠান না? আল্লাহ তাআলা ওই কাজ এবার করতেছে। এবার বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কুফরি করছে, যারা এর আল্লাহর উপরে ঈমান আনে নাই, আনজারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি আল্লাহর ভয় দেখান অথবা না দেখান, তারা ঈমান আনবে না। যারা আওয়ামী লীগ করতে করতে, মানুষের উপরে জুলুম করতে করতে, আলেমদেরকে নির্যাতন করতে করতে অন্তরে মোহর পড়ে গেছে, এরা আর কোনোদিন ভালো হবে না। দুই একটা ভালো আছে, কিন্তু এখনো পর্যন্ত দেখবেন কোনো এখনো পর্যন্ত এই ডাইনি লাইভে আসতেছে, ওর ভিতরে কোনো অপরাধ বোধ বলতে কোনো কিছু না। আমি কি করছি বা তুমি কি করো নাই? তুমি কোন নির্যাতনটা বাকি রাখছো? রোজার মাসে 27 রমজানের দিনে আমাদের বোনকে রোজা ভাঙ্গায় 3 বার দর্শন করা হয়েছে, তুমি এখনো বলতেছো তুমি কি করছো? এখনো বলতেছো কি করছো? অথচ তারা হাসি খুশি, দেখতেছেন না? তারা হাসি খুশি, তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই। এটাই প্রমাণ যে তারা আর ঈমান আনবে না, তারা আর ভালো হবে না। এজন্য তো বদরের যুদ্ধে আল্লাহ তাআলা চাইছিলেন, আল্লাহ তাআলা মানসা ছিল যে কাফেরদেরকে একদম উড়াই দেওয়া হোক। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, আমি কিন্তু আয়াত একটা একটা করে ধরতেছি, শুধু হালকা পাতলা তরজমা, খুব বেশি লম্বা তাফসীর করতেছি না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, একদম মোহর মেরে দিবেন ওদের অন্তরের উপরে। আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরের উপরে আমি মোহর লাগায় দিছি। ওয়া আলা সামঈহিম, ওদের শ্রবণ শক্তির উপরে মোহর লাগায় দিছি। এখন ওরা শুনে, কিন্তু এই শোনায় আর কোনো কাজ হয় না। ওরা আলেমদের বয়ান শুনতো, আলেমদেরকে নষ্ট করার জন্য, আলেমদেরকে ওই বয়ানের মধ্যে মধ্যে এক একটা শব্দ ধরে ধরে নির্যাতন করার জন্য ওরা কোরআন শুনতো। আবু জাহেলও কিন্তু কোরআন শুনতো, কিন্তু আবু জাহেলের কোরআন শোনা তাকে হেদায়েত দিতে পারে নাই। ঘটনা আপনারা জানেন, লম্বা ঘটনা, আমি ঘটনার দিক যাব না। আপনারা জানেন না, এক জায়গায় বারবার জমা হইতো, ধরা খেয়ে যাইতো। কেন? কোরআন শুনতো, কিন্তু ওই শোনা অন্তরে কোনো কাজ করতো না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা ওদের অন্তরে মোহর লাগাই দিছে। ওদের অন্তরের ভিতরে মূলত ওরা ইসলাম বুঝে, ওরা মূলত ওদের আত্মসম্মান বোধের জন্য যে আমি আমার ধর্ম ছেড়ে দেব, এই জন্য ওরা আসে না। ওরা বুঝে কিন্তু আসে না, এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে মোহর লাগাই দিয়েছেন। আর যারা সরল সোজা, যেরকম ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের উপরে মোহর লাগাই দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির উপরে মোহর লাগাই দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, বদরের যুদ্ধে এমন মারাত্মকভাবে মুসলমানরা বিজয় অর্জন করলো, এগুলো দেখেও তারা না দেখার ভান করে, তারা দেখে না। তারা মুআজিজাগুলোকে দেখেও দেখে না, তারা চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেও দেখে না।
তারা মেরাজের মতন এত বড় একটা মুজিজা দেখার পরেও দেখেও দেখে না। কোরআন একটা স্পষ্ট মুজিজা, দেখেও দেখে না। কারণ কোরআনে স্পষ্ট সামনের 2 পৃষ্ঠা পরেই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি এই কোরআনে যা কিছু নাজিল করলাম এর উপরে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তোমাদের যদি মনের মধ্যে কোনো টেনশন হয়, তাহলে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ করতেছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতন একটা সূরা একটু নিয়ে আসো। কোরআনে যেমন সূরা দিছি এরকম একটু সূরা নিয়ে আসো, বানাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যে বলতেছো যে নবী এইটা আল্লাহর রাসূল মুহাম্মদ এটা নিজে নিজে বানাচ্ছে, তোমরা যে বলো যে বানাচ্ছে, তাহলে তোমরা বানায় দেখাও। পরের আয়াতে বলতেছে ফাইল্লাম তাফআলু, পারবা না। ওয়ালাম তাফআলু, কোশ্চিন কালেও পারবা না। ফাইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো, ওয়ালাম তাফআলু, জীবনও পারবা না। আল্লাহ নিজেই বলতেছে যদি না পারো, পরে বলতেছে জীবনও পারবা না। ওয়ালাম তাফআলু, তাকিদ দিয়ে জীবনেও পারবা না। আচ্ছা, আজ পর্যন্ত পারছে? তাহলে গল্প না করলেও আসছে না। ওরা যখন সূরাতুল ফিল নাজিল হয় তখন ওরা সূরাতুল ফিল রে নকল করে বানাইছিল। আল ফিল ওয়া মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল, মানে আল ফিল ওয়া মাল ফিল, হাতি। হাতি কি, কেমন হাতি? ওয়া মা আদরাকা মাল ফিল, তোমরা কি জানো হাতি কাকে বলে? লাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটা সুর থাকে। লাহু আজসামুন কাবীর, তার বিশাল একটা দেহ থাকে। যাই হোক, এটা ওরা বানাইছিল, কিন্তু কোরআনের মতন একটা আয়াত, একটা সূরা তারা কখনো বানাইতে পারে নাই। তো আল্লাহ তাদের চক্ষুদয়ের উপর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মোহর লাগাই দিয়েছেন। এই জন্য ওরা দেখেও দেখে না, বুঝেও বুঝে না। আরো কিছু গুণ আছে ওদের। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, ওদের জন্য যন্ত্রণাদায়ক, ওদের জন্য বড় শাস্তির ব্যবস্থা, বড় আযাব। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মানুষের কাছে বলে, এরা কারা? মুনাফিক। এই যে একদল মানুষ আছে না, টুপি টুপি মাথায় দিয়ে মসজিদে এসে কয় আমরা মুসলমান, আমরা ইসলামের জন্য কাজ করব। ভোটের আগে সব, ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগর কি ডাবায়, আমরা গরিব, আমাদের দেখার মতন কেউ নাই। ভোটের আগে সব আল্লাহ আল্লাহ হয়ে যায় তসবি টসবি নিয়ে, আর একটু পরে যেই জিতে যায় অমনি ইন্ডিয়ার কদমে যায় সেজদা করে আর কয় আমরা তোমাদের স্বার্থই করব, চিন্তা করে না। আবার আমেরিকার যে সেজদা দিয়ে কয় তোমাদের স্বার্থই করব, কোনো চিন্তা নাই। গড়ে ফিরে মিলে একমাত্র ইসলাম আর মুসলিমের ক্ষতি ছাড়া বাকি সবার উপকার করব। এরাই এদের কথাই বলতেছে, মানে ওই যুগের মুনাফিক একরকম, এই যুগের আর এক রকম। এরা আমাদের মতনই মুসলমান সাজে, মুসলমান নাম ধারণ করে, মুসলমানের পোশাকও পরে। ওদের কথাই বলতেছেন ওয়ামিনান নাসি, মুমিনদের কাছে আসে, মুমিনদেরকে বলে ওয়ামিনান নাসি, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও ঈমান আনলাম। ওরা এসে বলে যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওরা এসে বলে আমরা আখিরাতের উপরও ঈমান আনছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না। ওরা বলে আল্লাহর উপর ঈমান আনছি, কিন্তু ওরা কি না মুমিন। ওই যে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো না, মনে আছে না? বলছিল এগুলো কি, এটাই তো আসলে তারা বলতো, তারা দাবি করতো আমরা মুমিন, কিন্তু আদতে তারা কি করছে? আলেম ওলামাদেরকে নির্মমভাবে নির্যাতন করছে।
আমাদের মধ্যেও অনেক মানুষ আছে, হয়তো আমার কথা শুনতেছে এমন অনেক মানুষ আছে আমার বিচ্ছিরিভাবে ঘৃণা করে, এজন্য না যে আমার সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, বরং এজন্য যে আমি কোরআনের ধারক বাহক। আলেম শব্দ শুনলেই কিছু মানুষের চুলকানি শুরু হয়, হয় কি হয় না? চার দোকানে কয় আলেমরাই সব সমস্যা ঘুরে। আরে আলেমদের মধ্যে খারাপ থাকতে পারে, ও মানুষ না? তা গড়া না কাউকে, তোমারও আখেরাত আছে, তারও আখেরাত আছে। যে কথা বলতেছিলাম, তো তারা বলে যে আমরা আখিরাতের উপরে ঈমান আনছি। ওমা হুম বিমুমিনিন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দেয়, তারা মস্কারা করে। ইখাদিউনাল্লাহ, তারা মস্কারা করে কার সাথে? ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে মস্কারা করে। ওয়াল্লাযীনা আমানু, মুমিনদের সাথেও মস্কারা করে। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে মস্কারা করে। আল্লাহ তাআলা তার পরক্ষণে আবার বলতেছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা যে আল্লাহর সাথে আর মুমিনদের সাথে মস্কারা করে, তারা মনে করে আমরা আল্লাহকে আর মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি। আদতে তারা তো নিজেরাই ধোঁকা দেয়, আদতে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, আদতে তারা অন্তর নিজেদেরকেই ধোঁকা দেয়, নিজেকেই ধোঁকা দেয়। মুসলমান ভাইরা রে আমার, এই মানুষগুলাকে চিনতে হবে আর নিজেকে দেখতে হবে যে আমি কি ওদের মতন, আমি কি ওদের দলের লোক নাকি? আমার মধ্যে এটা শুধু রাজনৈতিক না, আমি রাজনৈতিক উদাহরণ নিয়েছি, আপনারা এটা বুঝেন ভালো, তার জন্য। এটা আপনার সমাজে আছে, এটা আপনার ঘরে আছে, আপনার বাহিরে আছে। এই জন্য আমাদের একমাত্র জীবনের চলার পথ কি? কোরআন। কেউ যদি বলে এটা কোরআনে আছে, তাহলে আর এটাকে অস্বীকার করা যাবে না, নিজেরা মাতব্বারি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে মুমিন, যেমন মুমিন আল্লাহ তাআলা চান ওই রকম মুমিন বানায় কবরে নেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন বানায় কবরে নেন। যা কিছু বলা হলো ভুল ত্রুটি মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত, নেফাক মুক্ত, খালেস মুমিন হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।